হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমরা জানবো অ্যাটমিক স্ট্রাকচার যে ফুল চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার ওয়াইজ কোন কোন ধরনের এমসিকিউ আমাদের আসতে পারে। তো আমরা এর আগে টপিক ওয়াইজ এমসিকিউ সলভ করেছি, সেখানে তোমরা ভালো রেসপন্স দিয়েছো। এবার নিট এক্সামে আমাদের আর এক সপ্তাহ মতো বাকি আছে। এই গোটা এক সপ্তাহ জুড়ে আমরা শুধু এমসিকিউ সলভ করব এবং এক একটি ভিডিওতে আমরা এক একটা চ্যাপ্টারের ফুল সম্পূর্ণ টপিকের এমসিকিউ দেখে নেব। তো আজকে সেরকম একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, যেখান থেকে আমরা সমস্ত টপিকের কোশ্চেন সলভ করব পিওয়াইকিউ তে। দেখো আমি অলরেডি নিট যেই মিলিয়ে কোশ্চেন লিখেছি অ্যাটমিক স্ট্রাকচারের, এরপরে আমি আরো অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন করাবো। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ফ্রম দ্য ফলোইং পেয়ার্স হুইচ ওয়ান ইজ নট অ্যান আইসোইলেকট্রনিক পেয়ার। এই পেয়ারগুলোর মধ্যে কোনটা আইসোইলেকট্রনিক পেয়ার নয়? নিট 2021 এর কোশ্চেন। তো ফার্স্টে আমরা নরমালি যেভাবে সলভ করতে হয় সেভাবে সলভ করব, তারপরে আমি তোমাদের একটি শর্ট ট্রিক বলে দেবো। দেখো আয়রন 2+, আয়রনের অ্যাটমিক নাম্বার কত? 26। 2+ মানে দুটো ইলেকট্রন বাদ, দ্যাট ইজ 24। ম্যাঙ্গানিজ কত? 25, দুটো ইলেকট্রন বাদ, 23। দেখো এখানে ফার্স্ট অপশনে কিন্তু আমরা আনসার পেয়ে যাচ্ছি। একটাতে ইলেকট্রন আছে 24টা, একটাতে আছে 23টা। তো বাকিগুলো একবার দেখে নেব। অক্সিজেন 2- মানে 8 + 2 10টা। ফ্লুরিন -9 + 1 10টা। এখানে দেখো আইসোইলেকট্রনিক স্পিসিস কিন্তু এরা দুজনেই। Na+, Mg2+, 11 - 1 10, আর এটা আসবে আমার 12 - 2 10। দেখো এটাও কিন্তু আইসোইলেকট্রনিক স্পিসিস। Fe3+, Mn2+, Fe কত? 26 মাইনাস, এখানে 3+ আছে তাহলে 3, 23। Mn2+, 25 - 2 23। তো এই দুজনেও আইসোইলেকট্রনিক, কিন্তু এরা কিন্তু আইসোইলেকট্রনিক নয়। সো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। এটা আমরা নাম্বার অফ ইলেকট্রনস ক্যালকুলেট করে বার করলাম। এবার কিভাবে আমরা দেখেই বার করতে পারবো? দেখো আমরা জানি নেচারে কোনো দুটো ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটমিক নাম্বার সেম হবে না। অর্থাৎ নিউট্রাল স্টেটে প্রত্যেকটা এলিমেন্টের ইলেকট্রন নাম্বার ডিফারেন্ট। তাহলে যদি কোনো আলাদা দুটো এলিমেন্টের মাথায় সেম চার্জ থাকে তাহলে তারা অবশ্যই আইসোইলেকট্রনিক হবে না। দেখো দুটো আলাদা এলিমেন্ট, তাদের মাথায় সেম চার্জ, তাহলে নিউট্রাল স্টেটেই তাদের ইলেকট্রন নাম্বার ডিফারেন্ট, তাহলে সেম চার্জেও ইলেকট্রন নাম্বার ডিফারেন্ট হবে। বাকিদের দেখো ডিফারেন্ট এলিমেন্ট কিন্তু তার সঙ্গে ডিফারেন্ট চার্জ, তাহলে আইসোইলেকট্রনিক হতে গেলে দুটো ডিফারেন্ট এলিমেন্টের মাথায় ডিফারেন্ট চার্জ হতে হবে। কিন্তু যদি দুটো ডিফারেন্ট এলিমেন্টের মাথায় সেম চার্জ থাকে তাহলে তারা কখনোই আইসোইলেকট্রনিক হবে না। তো আমরা কিন্তু দেখে এটা করে দিতে পারতাম যে অপশন এ ইজ দা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 2, দেখো যেই 2011 তে দিয়েছে, বলছে যা এনার্জিজ E1 and E2 অফ দ্য টু রেডিয়েশনস বলে দেওয়া আছে 25 ইলেকট্রন ভোল্ট and 50 ইলেকট্রন ভোল্ট রেসপেক্টিভলি। তাহলে রিলেশন বার করতে বলেছে তাদের ওয়েভলেংথ λ1 and λ2 এর মধ্যে। তো আমরা জানি E is equal to hc/λ, তাহলে E1 is equal to hc/λ1 একটা রিলেশন পাবো, আর একটা রিলেশন পাবো E2 is equal to hc/λ2। এবার আমরা কি করব? এবার আমরা E2/E1 বা E1/E2 করতে পারি। আমরা ফার্স্ট E1/E2 করছি। তাহলে E1/E2 যদি করি তাহলে আমরা কি পাবো? E1 মানে hc/λ1, E2 মানে হচ্ছে hc/λ2। তাহলে hc কেটে যাবে, আমরা পাবো λ2/λ1। এবার আমাদের E1 এর ভ্যালু গিভেন আছে। E1 এর ভ্যালু কত আছে দেখো? 25। তাহলে 25 E1 এর জায়গায় বসালাম 25, ডিভাইড বাই E2 ভ্যালু কত আছে দেখো? 50। ডিভাইড বাই 50 ইজ ইকুয়াল টু λ1/λ2। এটা কাটাকুটি করলে পাবো 2। সো আমরা পাবো এখান থেকে, সরি এখানে λ2/λ1 হবে। তাহলে এখান থেকে আমরা পাবো λ1 ইজ ইকুয়াল টু 2λ2। এটা দেখো যেই 2011 কোশ্চেন। সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু দিতে পারে। নাও কোশ্চেন 3, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ থার্ড বোর অরবিট অফ Li2+ আয়ন। তো আমরা জানি বোর অরবিটের আমার যে ফর্মুলা সেটা কি, যদি nth রেডিয়াস বার করতে হয়, nth অরবিটের রেডিয়াস বার করতে হয় তাহলে Rn is equal to R0 into n²/z, যেখানে আমার nটা হচ্ছে রেডিয়াসের অরবিটের নাম্বার আর জেডটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে এক্ষেত্রে আমরা n কত পাচ্ছি? থার্ড অরবিট বলেছে তাহলে 3 পাবো। আর Li2+ এর ক্ষেত্রে z মানে অ্যাটমিক নাম্বার কত? সেটাও 3। আর R0 ভ্যালু কত হবে? কিসে বলেছে? পিকোমিটারে যদি আমরা বার করতে চাই তাহলে 52.9 পিকোমিটার। জাস্ট এই ভ্যালুগুলো পুট করব। Rn মানে এটা n = 3 বার করছি,
আর জিরোর জায়গায় বসাবো 52.9 মাল্টিপ্লাইড বাই n স্কোয়ার মানে 3 স্কোয়ার ডিভাইড বাই 3, এটা কাটলে আমরা পাবো 3, তাহলে আনসার হবে 52.9 মাল্টিপ্লাইড বাই 3, এটা করলে আমরা পাবো 158.7 পিকোমিটার। এটা দেখো 2022 এর কোশ্চেন, তো 2024 কিন্তু এই প্যাটার্নে কোশ্চেন দিতে পারে। সো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু আমরা অ্যাটমিক স্ট্রাকচারে এই টপিকগুলো কোশ্চেন করতে পারি। এরপরে যে টপিকগুলো বাকি আছে সেই টপিকগুলো আমি তোমাদের করাচ্ছি। তো পরের সেগমেন্টের কোশ্চেনগুলো আমরা দেখে নেবো। দেখো 2023, 2019 আর 2019 এর কোশ্চেন লিখেছি। ফার্স্ট কোশ্চেনটা কোয়ান্টাম নাম্বার থেকে কি বলছে, ফর দ্য রিলেশন বিটুইন nm, যেখানে nm হচ্ছে নাম্বার অফ পারমিসিবল ভ্যালুজ অফ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m ফর এ গিভেন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l, তাহলে nm আর l এর মধ্যে রিলেশন কি হবে। তো আমরা যদি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটাকে l জানি, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা যদি l হয় আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যদি m হয়, তাহলে m এর ভ্যালু কি কি হতে পারে, m এর ভ্যালু হতে পারে -l, সেখান থেকে 0, তারপরে আমরা পাবো +l। তাহলে এই টোটাল ভ্যালুটাকে আমরা বলছি এখানে টোটাল নাম্বারটাকে nm। তাহলে এইটা কি হচ্ছে, এটা -l থেকে 0 অবধি একটা পাচ্ছি, কটা ভ্যালু পাচ্ছি এখানে l সংখ্যক ভ্যালু পাচ্ছি, আর 0 পর থেকে l সংখ্যক ভ্যালু পাচ্ছি, আর 0 একটা ভ্যালু, তাহলে 1, 0 এর জন্য একটা ভ্যালু, তো টোটাল ভ্যালু পাচ্ছি আমরা 12 + 1। তাহলে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি কি, এখান থেকে nm ইকুয়াল টু 12 + 1, তাহলে এখান থেকে পাবো l ইকুয়াল টু nm - 1 ডিভাইড বাই 2। তাহলে এখানে দেখো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট 4d, 5p, 5f, 6p এর অরবিটাল গুলোকে ডিক্রিজিং এনার্জি অর্ডারে সাজাতে বলেছে। খুব সহজে আমরা এনার্জি রুল কি জানি, n + l রুল। তাহলে n + l যেখানে হায়ার হয় এনার্জি সেখানে হায়ার হয়, n + l যদি দুটোর ক্ষেত্রে সেম হয় তাহলে সেক্ষেত্রে n যেখানে হায়ার হয় এনার্জি সেখানে হায়ার হয়। এদের প্রত্যেকের আমার n + l বার করতে হবে। দেখো 4d, 4d এর ক্ষেত্রে n কত 4, l কত আসবে spd, l কত আসবে 2, তাহলে n + l কত আসবে আমার এখানে 6। নেক্সট 5p, 5p এর ক্ষেত্রে n কত 5, l কত 1, তাহলে n + l আসবে 6। নেক্সট বলেছে আমার 5f, 5f এর ক্ষেত্রে n কত 5, l কত spdf 3, তাহলে সেক্ষেত্রে আমার n + l কত আসবে 8। নেক্সট আমার বলেছে 6p, n কত 6, l কত, p এর ক্ষেত্রে l হচ্ছে 1, তাহলে এখানে n + l আসবে আমার 7। তাহলে হাইয়েস্ট ভ্যালু কোথায় পাচ্ছি 8, তাহলে 5f সব থেকে হাইয়েস্ট এনার্জিতে থাকবে। দেখো 5f হাইয়েস্ট এনার্জি, 5f হাইয়েস্ট এনার্জি দুটো জায়গায় পেয়েছি। তারপরে কে আসবে, তারপরে 7 আসবে, দ্যাট ইজ 6p, দেখো 6p, 6p। তারপরে দেখো 4f, সরি এটা 4d হবে। তারপর দেখো 4d আর হচ্ছে 5p দুটোই 6 আছে, তাহলে হায়ার কোনটা হবে, n যেখানে হায়ার, দেখো n এখানে হায়ার, তাহলে আসবে আমাদের কোনটা আসবে 5p আসবে, তাহলে এই যে 5p তারপরে 4d, সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট নোডস এর অঙ্ক। দেখো অরবিটাল হ্যাভিং 3 অ্যাঙ্গুলার নোডস এন্ড 3 টোটাল নোডস ইজ। তাহলে নোডস আমরা দু ধরনের জানি, একটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার নোডস, সেটা কি l এর যে ভ্যালু থাকবে সেইটা, অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। আর একটা হচ্ছে রেডিয়াল নোডস, সেটা কি হবে n - l - 1, যেখানে n টা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l টা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে টোটাল নোডস কি হবে, টোটাল নোডস হচ্ছে অ্যাঙ্গুলার প্লাস রেডিয়াল, তাহলে l প্লাস n - l - 1, তাহলে এখান থেকে l কেটে যাবে, তাহলে n - 1 হচ্ছে টোটাল নোডস এর ফর্মুলা। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে, তাহলে 5p দেখো 5p তে l কত, l তো এখানে 1, তাহলে l তো এখানে 3 বলতে চাইছে আমার, তাহলে এটা তো হবে না। 3d, 3d তে দেখো l কত 2, তাহলে এটাও হবে না। 4f,
4f l কত, f এর জন্য 3 অবশ্যই হবে। আর টোটাল নোডস দ্যাট ইজ n minus 1, n মানে কত এখানে 4 minus 1 কত 3, তাহলে অ্যাঙ্গুলার নোডসও 3, টোটাল নোডসও 3, সো অপশন সি উইল বি দা কারেক্ট অপশন। আর 6d এর ক্ষেত্রে যদি করি এটা তো হবেই না, কারণ d এর জন্য l কত হয় 2 হয়, তাহলে এটা তো হবেই না, কারণ অ্যাঙ্গুলার নোডস 3টে বলেছে। এটা কিন্তু নিট 2019 এর কোশ্চেন। তো এই ছিল আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের ম্যাক্সিমাম নাম্বার অফ টপিকস। আমি ম্যাক্সিমাম নাম্বার অফ টপিকস কভার করার চেষ্টা করেছি, যেখানে আমি সব টপিকগুলোই একটু একটু করে বলে দিয়েছি। যদি কিছু বাদ থেকে যায় আমি পরীক্ষার আগে আরো একবার রিভিশন করিয়ে দেবো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম চ্যাপ্টার ওয়াইজ ভিডিও কিন্তু আগামী দিনে আসতে চলেছে। নমস্কার।